যে রাফায়েল কিলার হচ্ছে JF-17। পাকিস্তান চারটা রাফায়েল নাকি ফেলছে এই JF-17 দিয়ে রাফায়েল। হ্যাঁ, আপনি এটা বলতেই পারেন JF-17 অনেক অ্যাডভান্স, রাফায়েল কিলার অনেক ভালো ফাইটার জেট। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্ডিয়ান পাইলট থেকে পাকিস্তান পাইলটরা অনেক বেশি দক্ষ। এই যে কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনী যে একটা লেটার অফ স্টেটমেন্ট সাইন করলো ইতালির লিওনার্দোর সঙ্গে, যে ইতালি থেকে বাংলাদেশ বিমান বাহিনী যে ইউরোফাইটার টাইফুন কিনবে এর একটা প্রাথমিক সম্মতিপত্রে স্বাক্ষর করেছে। প্রাথমিক সম্মতিপত্রে স্বাক্ষর করা মানে বুঝাইছে যে আমাদের আসলে মোটামুটি একটা আগ্রহ আছে ইউরোফাইটার টাইফুনের উপরে, ওই ব্যাপারটাই আর কি ওই সম্মতিপত্রে বোঝানো হয়েছে। পরবর্তীতে ব্যাপারটা আরো আগানো হবে, মানে পরবর্তীতে এই ব্যাপারটা নিয়ে আরো আগানো হবে যে ইউরোফাইটার টাইফুন আসলে আমরা মনে হয় মোটামুটি কিনছি। তো এই যে ঘটনাটা ছড়ানোর পরে সবাই দেখলাম একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করছে, সেটা হচ্ছে যে আমাদের যে একটা কথা ছিল যে বিভিন্ন গণমাধ্যমে মাঝে আসলো যে আমরা JF-17 ব্লক 3 নিচ্ছি বা হচ্ছে J-10C নিচ্ছি চায়না থেকে। তো এই দুইটা প্রজেক্টের আসলে কি হইলো, বা এই দুইটা প্রজেক্টই তাহলে বন্ধ হয়ে গেল ইউরোফাইটার টাইফুনের চাপে, যে আমরা এখন ইউরোফাইটার টাইফুনের দিকে ঝুঁকছি, চায়না থেকে J-10C বা পাকিস্তান থেকে JF-17 এই দুটো তাহলে কি আর নিচ্ছি না? ব্যাপারটা আসলে মোটেই এরকম না। ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে ইউরোফাইটার টাইফুনের ব্যাপারে লেটার অফ স্টেটমেন্ট বিমান বাহিনী আর ইতালির মধ্যে যে একটা স্বাক্ষরিত হয়েছে, মানে প্রাথমিক সম্মতিপত্র, এইটা তো অফিসিয়াল আর এটা সবাই জানে। আর J-10C যে চায়না থেকে কেনার ব্যাপারে বা JF-17 থার্ড ব্লক যে পাকিস্তান থেকে নেয়ার ব্যাপারে, এইটা মোটামুটি গুঞ্জনই ছিল। যতদূর দেখলাম মোটামুটি বাংলাদেশি কিছু নিউজ পেপার তারাই করেছে বা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দেখেছি। এটা নিয়ে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ বিমান বাহিনী কেউ অফিসিয়ালি কোনো কথা বলেনি, ইভেন চায়না সরকারও কোনো কথা বলে নাই, পাকিস্তান সরকারও কোনো কথা বলে নাই। হ্যাঁ, এটা নিয়ে আরো বেশি আলোড়ন সৃষ্টি করছে হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া ব্যাপারটাকে এত বেশি মডিফাই করছে, এত বেশি রস ঢেলে 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 ব্যাপারটাকে একদম পুরো তিতা ত্যক্ত বানায় ফেলছে, যার জন্য আসলে আমরা ওই জিনিসটা বিশ্বাস করতে শুরু করছি যে হয়তো একটা অলিখিত চুক্তি বা অলিখিত কথাবার্তা চলতেছে J-10Cর ব্যাপারে বা JF-17 থার্ড ব্লকের ব্যাপারে। এইখানে যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ বিমান বাহিনী বা হচ্ছে চায়না বা পাকিস্তান সরকার অফিসিয়ালি যদি ব্যাপারটা নিয়ে আলোচনা করে কখনো বা ব্যাপারটা নিয়ে আলোচনা হয় কখনো, তো তখন আসলে আমরা মোটামুটি কনফার্ম হতে পারবো যে এর আসলে সত্যতা কি বা এটার পিছনে আসলে গল্পটা কি। এইখানে যে ব্যাপারটা হচ্ছে যে ইউরোফাইটার টাইফুন ভালো নাকি JF-17 ভালো বা হচ্ছে J-10C ভালো, এখানে দেখেন J-10C বেসিক্যালি হচ্ছে চায়না রাশিয়া থেকে ইঞ্জিন কিনে এনে তাদের মতো মডিফাই করে। এইখানে J-10C বেসিক্যালি একটা প্রাইমারি স্টেজের ফাইটার জেট আর কি, মোটামুটি ধরা হয়তো চায়নার জন্য, চায়না নিজেদের ইউজের জন্য বানাইছে এটা, ওভারঅল চায়নার বর্ডার সার্ভেলেন্সের জন্য এবং যুদ্ধে ইউজ করবে, কারণ দেখেন চায়নার অনেক অ্যাডভান্স ফাইটার জেট আছে। এইখানে ইউরোফাইটার টাইফুন এই যে J-10C বা হচ্ছে JF-17 থার্ড ব্লক বলেন সেকেন্ড ব্লক বলেন, এর থেকে অনেক বেশি অ্যাডভান্স। দাম যদিও ইউরোফাইটার টাইফুনের 90 থেকে 100 মিলিয়ন, 100 মিলিয়নের মতো, 100 মিলিয়ন USD-র মতো। আর এইখানে আবার হচ্ছে JF-17 থার্ড ব্লক যেটা, এটার দাম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দাম দেখলাম হচ্ছে $42 মিলিয়ন, আর J-10C এর দাম দেখলাম হচ্ছে $25 থেকে $30 মিলিয়ন। তো এইখানে দামের দিক থেকে JF-17 বা J-10C অনেক কম ইউরোফাইটার টাইফুন থেকে। বাট বাকি যে অ্যাডভান্টেজের গুলা, মানে যুদ্ধে তো আসলে দামের দিক চিন্তা করে যুদ্ধ হয় না, ফাইটার জেটের বাকি যে ক্যাপাবিলিটি গুলা, এই ক্যাপাবিলিটি গুলাতে ইউরোফাইটার টাইফুন ফার এগিয়ে। J-10C 1.2 ম্যাক্স স্পিডে উঠতে পারে, সেটা হচ্ছে শব্দের গতি থেকে 1.2 গুণ ফাস্টার। আর এখানে JF-17 যেটা থার্ড ব্লক, এটা হচ্ছে 1.5 ম্যাকে উঠতে পারে, মানে হচ্ছে শব্দের গতি থেকে 1.5 গুণ বেশি গতিতে। আর এখানে যেটা হচ্ছে ইউরোফাইটার টাইফুন, এখানে বলা হয় যে এটা 2 এর বেশি, শব্দের থেকে 2 গুণ বেশি বা তার বেশি অধিক তীব্রতায় ছুটতে পারে। এখানে মাস্ট একটা চরম বেনিফিট হচ্ছে এই ইউরোফাইটার টাইফুনকে আপনি আবার হচ্ছে নৌবাহিনীর বহরেও অ্যাড করতে পারবেন, নৌবাহিনীর জাহাজেও এরা ল্যান্ডিং করতে পারে, ওঠানামা করতে পারে, যেটা JF-17 বা হচ্ছে J-10C করতে পারে না। হ্যাঁ ঠিক আছে, ইউরোফাইটার টাইফুনের মেইনটেনেন্স খরচ অনেক বেশি। হ্যাঁ, আপনি আরেকটা কথা বলতে পারেন যে রাফায়েল কিলার হচ্ছে JF-17, পাকিস্তান চারটা রাফায়েল নাকি ফেলছে এই JF-17 দিয়ে রাফায়েল। হ্যাঁ, আপনি এটা বলতেই পারেন যে F-70 অনেক অ্যাডভান্স, রাফায়েল কিলার অনেক ভালো ফাইটার জেট। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্ডিয়ান পাইলট থেকে পাকিস্তান পাইলটরা অনেক বেশি দক্ষ, যার কারণে রাফায়েলকে ফেলতে পারছে, চারটা রাফায়েলকে JF-17 দিয়ে। কারণ JF-17 দুইটাই 4.5 জেনারেশনের ফাইটার জেট হইলেও রাফায়েল হচ্ছে স্পিড JF-17 থেকে অনেক বেশি, রাফায়েলের ক্যাপাবিলিটিও JF-17 থেকে অনেক বেশি। তো এই ব্যাপারগুলো চিন্তা করলে দেখা যায় যে পাইলটের আসলে বেনিফিট, পাইলট একটা অনেক বড় বেনিফিট দিচ্ছে JF-17 আর হচ্ছে রাফায়েলের ক্ষেত্রে, যে ইন্ডিয়ান ফাইটার গুলো বেশি অ্যাডভান্স লেভেলের অ্যাক্টিভিটি করতে পারে না বা অ্যাডভান্স লেভেলের ট্রেনিং নাই তাদের, যার কারণে হচ্ছে এই যে JF-17 এর কাছে ধরা খেয়ে গেছে রাফায়েল। হ্যাঁ ঠিক আছে, JF-17 ব্যাটেল প্রুভেন,
জেটেন্সি ব্যাটেল প্রুভেন না, বাট ইউরোফাইটার টাইফুনও ব্যাটেল প্রুভেন না। বাট আপনি যদি স্পিডের কথা চিন্তা করেন, আপনি যদি মিসাইল মাউন্টের কথা চিন্তা করেন, বা হচ্ছে আপনি ইউরোপ স্ট্যান্ডার্ড বা হচ্ছে ন্যাটো স্ট্যান্ডার্ড ফাইটার জেট, বা ন্যাটো স্ট্যান্ডার্ড ফাইটার জেট চারটাখানি কথা না, ন্যাটো স্ট্যান্ডার্ড ফাইটার জেট, এইখানে চারটা দেশ তাদের নিজেদের বিভিন্ন রকম ফ্যাসিলিটি অ্যাড করছে এই ফাইটার জেটটাই। তো এই ফাইটার জেট কি পরিমাণ অ্যাডভান্স এটাও আপনাদের চিন্তা করতে হবে। তো এখানে JF-17 বলেন, জেটেন্সি বলেন, এই দুইটা আসলে ঠিক আছে, সরকার যদি ভবিষ্যতে কখনো চিন্তা করে যেটা নিবে সেটার ব্যাপার ভিন্ন। বাট আপাতত যেহেতু ইউরোফাইটার টাইফুন নিয়ে কথা হচ্ছে, তো ইউরোফাইটার টাইফুন মোটামুটি বলাই যায়, আপনি কম্পারিজন এগুলো দেখে নেবেন, কম্পারিজন গুলো দেখলে বোঝা যায় যে ইউরোফাইটার টাইফুন ফার বেটার দেন জেটেন্সি বা JF-17 থার্ড ব্লক।